আসসালামু আলাইকুম। আজ ৩০ জুন ২০২৫ খ্রিস্টাব্দ, ১৬ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৪ মহররম ১৪৪৭ ইসরি, সোমবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। বরগুনায় ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু। শ্যালকের ছুরিকাঘাতে ভগ্নিপতি নিহত। বরিশালে ২ ট্রাকের সংঘর্ষে ২ জনের মৃত্যু। কুয়াকাটায় মদ পানে প্রাণ হারালো কিশোর। ভোলায় সাপের কামড়ে বৃদ্ধের মৃত্যু। বরগুনায় রূপান্তরের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস পালন। বাহরাইনকে ৭-০ গোলে হারালো বাংলাদেশ। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বরগুনায় ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু হয়েছে। ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে বেতাগীর পদ্মিখালী বাজারের নেসার উদ্দিন মারা গিয়েছেন। সরকারি হিসেবে বরগুনায় মৃত্যুর সংখ্যা ৬ জন, বেসরকারি হিসেবে ২৬ জন। বরগুনার সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আবুল ফাত্তা জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৭৭ জন, যাদের মধ্যে আমতলী উপজেলায় ৩, বেতাগীতে ১, বামনায় আজকের কোনো আক্রান্ত নেই, পাথরঘাটায় ৫, তালতলী ৩ ও বরগুনা সদর উপজেলায় ৬৫ জন আক্রান্ত হয়েছে। চলতি বছর এখন পর্যন্ত ২,৯৩২ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছে। হাসপাতালে ভর্তি আছেন ২২২ জন। শুধুমাত্র বরগুনা জেনারেল হাসপাতালেই ভর্তি আছেন ১৭০ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ২,৭১০ জন। জয়পুরহাটের কালাই উপজেলার পুনট পাঁচপাইকা গ্রামে পারিবারিক বিরোধের জেরে শ্যালকের ছুরিকাঘাতে ভগ্নিপতি নিহত হয়েছেন। নিহত শফিকুল ইসলাম বগুড়ার শিবগঞ্জ উপজেলার আফসান গ্রামের বাসিন্দা। শ্যালক জুয়েল আব্দুল জলিলের ছেলে। শফিকুল ইসলাম তার শ্যালক জুয়েলকে চিকিৎসার জন্য ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে পুনট ইউনিয়নের পাঁচপাইকা গ্রামে গিয়েছিলেন। এক পর্যায়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জেরে জুয়েল ক্ষিপ্ত হয়ে ভগ্নিপতি শফিকুলকে ছুরিকাঘাত করেন। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। বরিশালের উজিরপুরে ২ ট্রাকের সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। রবিবার দিবাগত রাত ৩টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের সোনারবাংলা এলাকায় এ দুর্ঘটনাটি ঘটেছে। নিহতদের একজন হলেন উজিরপুর উপজেলার মারদর্শী গ্রামের ইউনিয়ন পরিষদ সদস্য দুলাল হোসেনের ছেলে সবুজ হাওলাদার। তিনি দুর্ঘটনার সময় রাস্তা পার হচ্ছিলেন। অন্যজন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বর্গেরচর গ্রামের রতনের ছেলে সোহেল। তিনি একটি ট্রাকের হেলপার ছিলেন। ঢাকা থেকে ছেড়ে আসা একটি টাইলস বোঝাই ট্রাক সোনারবাংলা এলাকায় সড়কের উপর দাঁড়িয়েছিল। এ সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা বরিশালগামী একটি আম বোঝাই ট্রাক দ্রুত গতিতে এসে পেছন থেকে দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যায় আম বোঝাই ট্রাকের হেলপার সোহেল। আহত পথচারী সবুজ হাওলাদার বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরে মারা যান। কুয়াকাটায় বেড়াতে এসে অতিরিক্ত মদ পানে সাজিদুল নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। গতকাল বেলা ১১টার দিকে অসুস্থ অবস্থায় সাজিদুলকে কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করে। মৃত সাজিদুল নেত্রকোনা জেলার বাসিন্দা। সে ঢাকায় একটি খাবার হোটেলে বয় হিসেবে কর্মরত ছিল। শনিবার সকালে ঢাকা থেকে বন্ধু হাবিবের সঙ্গে কুয়াকাটায় বেড়াতে এসে স্কাই ভিউ নামের একটি আবাসিক হোটেলে ওঠেন সাজিদ। বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি শেষে ওই হোটেলে রাত্রি যাপন করে। রাতে মদ পান করেন সাজিদুল। কুয়াকাটা ২০ শয্যা হাসপাতালে গতকাল বেলা ১১টার দিকে সাজিদুল মারা যায়।
ভোলার মনপুরায় বিষাক্ত গোকরা সাপের কামড়ে ইউনুস ব্যাপারী নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রোববার দিবাগত রাত 11:30টায় মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রোববার রাতে এশার নামাজ আদায়ের জন্য মসজিদে যাওয়ার উদ্দেশ্যে বসতঘর থেকে বেরিয়ে দরজার সামনে রাখা জুতা পায়ে দিচ্ছিলেন আনিস ব্যাপারী। এ সময় অন্ধকারের ভেতর হঠাৎ একটি বিষধর গোকরা সাপ তার পায়ে কামড় দেয়। তিনি চিৎকার দিলে স্বজনরা এসে দেখতে পান সাপটি দরজার পাশে পেঁচিয়ে বসে আছে। পরে তারা সাপটিকে পিটিয়ে মেরে ফেলে। এ সময় আহত ইউনুসকে হাসপাতালে নিয়ে গেলে মারা যায়। র্যালি, আলোচনা, বৃক্ষরোপণ ও পরিবেশ সম্মত ব্যাগ বিতরণের মাধ্যমে বরগুনায় আজ বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়েছে। প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময় প্রতিপাদ্য নিয়ে রূপান্তর এ দিবসটি পালন করেছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইয়াসিন আরাফাত রানা। সভাপতিত্ব করেন বরগুনা জেলা সুন্দরবন সাংবাদিক ফোরামের আহ্বায়ক মনির হোসেন কামাল। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢলুয়াই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল টিটু। শুভেচ্ছা বক্তব্য রাখেন যুব ফোরামের আহ্বায়ক ইমরান হোসেন। মিয়ানমারে এএফসি নারী এশিয়ান কাপ বাছাই পর্বে বাহরাইনকে ৭ গোলে হারিয়েছে বাংলাদেশ। গতকাল ইয়াঙ্গুনের থুলনা স্টেডিয়ামে ৩৬ ধাপ এগিয়ে থাকা বাহরাইনকে হারায় পিটার বাটলারের শিষ্যরা। ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে বাংলাদেশ। ম্যাচের ১০ মিনিটের মাথায় শামসুন্নাহার জুনিয়রের গোলে প্রথম লিড পায় বাংলাদেশ। এরপর ১৫ মিনিটে ঋতুপর্ণার দুর্দান্ত গোলে স্কোরলাইন ২-০ করে বাংলার মেয়েরা। ৪০ মিনিটে আবারও বাহরাইনের জালে বল জড়ায় বাংলাদেশ। এবার গোল করেন পোহাতি কিস্কু। ম্যাচের অতিরিক্ত সময়ে তহুরার জোড়া গোলে ৫-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে আরও ২ গোল করে বাংলার মেয়েরা। ৬০ মিনিটে শামসুন্নাহার নিজের দ্বিতীয় গোল করেন। ৭৫ মিনিটে মুনকি দলের হয়ে ৭ম গোল করেন। র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে ৩৬ ধাপ এগিয়ে বাহরাইন। বাংলাদেশের র্যাঙ্কিং ১২৮তম, আর বাহরাইন আছে ৯২তম স্থানে। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারে নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। ১৫ সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র ৫০০ টাকায়। ৩০ সেকেন্ডের বিজ্ঞাপন ১,০০০ টাকা, ৪৫ সেকেন্ডের বিজ্ঞাপন ১,০০০ টাকা, আর ১ মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র ২,০০০ টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে ৫ বার করে পুরো ১ মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 0-on-7755664445 নাম্বারে। এবারে শুনবেন আবহাওয়ার খবর। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং পাশের বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ উপকূলে একটি লঘুচাপ তৈরি হয়েছে। এর কারণে ৪ সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। লঘুচাপের প্রভাবে গভীর সঞ্চারণশীল মেঘমালা তৈরি হচ্ছে এবং উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরগুলোর উপর দিয়ে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো বা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল টিবলায় ৩৫.৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল বান্দরবানে ২৩.৯ ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা ৩২.৫ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ২৭ ডিগ্রি সেলসিয়াস।
আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ১৬ মিনিটে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। বরগুনায় ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু। শ্যালকের ছুরিকাঘাতে ভগ্নিপতি নিহত। বরিশালে ২ ট্রাকের সংঘর্ষে ২ জনের মৃত্যু। কুয়াকাটায় মদ পানে প্রাণ হারালো কিশোর। ভোলায় সাপের কামড়ে বৃদ্ধের মৃত্যু। বরগুনায় রূপান্তরের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস পালন। বাহরাইনকে ৭-০ গোলে হারালো বাংলাদেশ। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারের সংবাদ জানানোর মোবাইল নম্বর। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 0-1-77-55-66-445 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন 01959438545 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার fm.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।